নির্বাচনের উত্তাপ যখন রাজ্য জুড়ে চরমে, রাজনৈতিক প্রচারণায় যখন তুঙ্গে বাকযুদ্ধ, ঠিক সেই সময় হঠাৎই নেমে এলো অদৃশ্য আতঙ্কের ছায়া। মঙ্গলবার সকাল গড়াতেই একের পর এক হুমকি ইমেল পৌঁছতে শুরু করে রাজ্যের একাধিক আদালতে। বার্তা একটাই, কোর্ট চত্বরে লুকিয়ে রাখা হয়েছে বোমা। মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে, থমকে যায় আদালতের স্বাভাবিক কাজকর্ম। উৎকণ্ঠায় কেঁপে ওঠে বিচার প্রার্থী থেকে আইনজীবী সবাই। প্রথমে খবর আসে কলকাতার নগর দায়রা আদালত থেকে। সকালবেলায় ইমেল পৌঁছতেই নড়ে চড়ে বসেন কর্তৃপক্ষ। এরপরে একের পর এক আতঙ্ক ছড়িয়ে পড়ে আসানসোল, দুর্গাপুর, চুঁচুড়া, বহরমপুরের আদালত চত্বরে। কোথাও সরাসরি ইমেল, কোথাও আবার উড়োফোন, কিন্তু বার্তার ভাষা একই। আদালতের ভেতরে বিস্ফোরক রাখা রয়েছে, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। খবর পাওয়া মাত্রই শুরু হয় তৎপরতা। আদালত চত্বর দ্রুত খালি করে দেওয়া হয়। কোর্টরুমে চলতে থাকা শুনানি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। বিচারপতিরা সুরক্ষিত স্থানে সরে যান। আইনজীবী এবং কর্মীরা তড়িঘড়ি বেরিয়ে আসেন ভবন থেকে। যারা আমলা সংক্রান্ত কাজে আদালতে এসেছিলেন তারাও বিভ্রান্ত হয়ে আতঙ্কিত অবস্থায় বাইরে জড়ো হন। একদিকে অনিশ্চয়তার চাপ, অন্যদিকে নির্বাচনের আবহ, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে অত্যন্ত স্পর্শকাতর। বিশেষ করে আসানসোলে জরুরি ভিত্তিতে পুরো আদালত চত্বর খালি করে দেওয়া হয়। বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ নিয়ে প্রতিটি কক্ষ, করিডর, সিঁড়িঘর, এমনকি নথিপত্র রাখার ঘর পর্যন্ত খতিয়ে দেখা হয়। একই ছবি ধরা পড়ে কলকাতার নগর দায়রা আদালতেও। আদালত প্রাঙ্গণ ঘিরে ফেলে পুলিশ, কড়া নিরাপত্তার বলয়ে ঢেকে যায় চারিদিক। প্রবেশ এবং প্রস্থানের পথ নিয়ন্ত্রিত করা হয়। অপ্রয়োজনীয় ভিড় সরিয়ে দেওয়া হয় দ্রুত। আর এরপরে তল্লাশি চলে ঘন্টার পর ঘন্টা। প্রতিটি ব্যাগ, প্রতিটি সন্দেহজনক বস্তু পরীক্ষা করানো হয়। বম্ব ডিটেকশন এবং ডিসপোজাল স্কোয়াড কোনো রকম ঝুঁকি না নিয়ে ধাপে ধাপে গোটা প্রাঙ্গণ পরীক্ষা করে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। আদালতের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। এই খবর মিলতেই কিছুটা স্বস্তি ফেরে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই হুমকি এলো কোথা থেকে? উদ্দেশ্যই বা কি? নির্বাচনের আবহে এই ধরনের হুমকি নিছক দুষ্টামি, নাকি পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা? প্রশাসনের একাংশের মতে ভোটের আগে সাধারণ মানুষের মনে ভয় তৈরি করে প্রশাসনিক ব্যস্ততা বাড়ানোই হতে পারে লক্ষ্য। আবার কেউ কেউ বলছেন, আদালতের মতো সংবেদনশীল জায়গাকে টার্গেট করা মানে বিচার ব্যবস্থাকে অস্থির করে তোলা। যদিও এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না প্রশাসন। উদ্বেগ কাটাতে বিকালে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। তার সঙ্গে উপস্থিত ছিলেন মনোজ ভার্মা এবং রাজীব কুমার। প্রশাসনের তরফে স্পষ্টভাবে জানানো হয়, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কোনো কারণই নেই। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বলেন, রাজ্য সরকার মানুষের পাশে আছে। আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকমভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে। দায়িত্ব পালনে সরকার বদ্ধপরিকর। তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, শুনবো। নগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। এর জন্যই আপনাদেরকে আজকে ডাকা। এটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই। এটা নিয়ে আমরা পুরো জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু ইমিডিয়েটলি স্টেপস নেওয়া হয়েছে এবং যাতে সব জিনিসটা সুষ্ঠুভাবে চলে, কোনো আতঙ্কিত যাতে মানুষ না হয়, সেটার জন্যই আজকের এই প্রেস মিট। রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে বলেন, কোথাও কিছু হলে আমাদের পুলিশ প্রশাসন সদা তৎপর রয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলায় আমরা প্রস্তুত। তার বক্তব্যে স্পষ্ট, গোটা ঘটনাকে হালকাভাবে নেওয়া হচ্ছে না। কি বলছেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে, শুনবো। মাননীয় আমাদের মুখ্য সচিব তো যে খুব সংক্ষেপে এক্স্যাক্টলি যে টু দ্য পয়েন্ট কথা আছে আপনাদেরকে বলে দিয়েছেন। এর মধ্যে আর কিছু আমার যোগাযোগ নেই, কি জাস্ট এটাই আছে কি আমরা সবসময় প্রস্তুত আছি। We will take all steps to ensure that all our people in the state সব সুস্থ থাকুক আর সেফ থাকুক, এটা আমাদের সবসময় চেষ্টা থাকবে। থ্যাংক ইউ।
অন্যদিকে কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার জানান, আতঙ্কের কোনো কারণ নেই। তদন্তকারীর দল বিচারকদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এই মেলটি ভুয়ো, তবে কে বা কারা এমন আতঙ্ক ছড়ানোর কাজ করেছে তা আমরা খতিয়ে দেখছি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন সুপ্রতিম সরকার, শুনবো। মাননীয় সিএস ম্যাডাম আপনাদের বলেছেন, ডিজি সাহেবও বললেন, আমাদের কলকাতার ক্ষেত্রে বলতে পারি দুটো কোর্টে, সিটি কোর্ট এবং ব্যাংশন কোর্টে একটা মেল আসে, একটা বোমাতঙ্কের মেল। সঙ্গে সঙ্গে একটু দেরি না করে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টের বম্ব ডিটেকশন এন্ড ডিসপোজাল স্কোয়াড বিডিডিএস তারা যায়, পুরো জায়গায় তল্লাশি চালায় এবং বিচারপতিদের সঙ্গে তারা কথা বলে, তাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয় এবং পুরো তল্লাশির পরে কোথাও কোনো সন্দেহভাজন কিছু মেলেনি। কিন্তু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি এবং বিচার ব্যবস্থা এবং বিচারপতি এবং যারা বিচার প্রার্থী তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সেইভাবেই বিষয়টা দেখেছি। আতঙ্কের কোনো কারণ নেই। আর এই মেলটি ও ছিল এবং মেলটি কে কি কারণে কোথাও করেছিল সেটাও আমরা খতিয়ে দেখব। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা তারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব। ইতিমধ্যে ইমেলের উৎস সন্ধানে সাইবার বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। কোন সার্ভার থেকে মেল পাঠানো হয়েছে, আইপি অ্যাড্রেস কোথায়, এই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থার সহায়তাও নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। আদালতে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে, যাতে কেউ সন্দেহজনকভাবে প্রবেশ বা প্রস্থান করেছে কিনা তা বোঝা যায়। এই ঘটনায় আইনজীবী মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে আদালত এমন একটি জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ন্যায় বিচারের আশায় ছুটে আসেন। সেখানে এ ধরনের হুমকি শুধু প্রশাসনিক নয়, সামাজিক দিক থেকেও উদ্বেগজনক। যদিও দিনের শেষে কোনো বিস্ফোরক না মেলায় স্বস্তি ফিরেছে, তবু নিরাপত্তা থেকে গিয়েছে প্রশ্নের মুখেই। নির্বাচনের মুখে এমন রহস্যময় হুমকি নিছক কাকতালীয়, নাকি এর আড়ালে বড় কোনো চক্রান্ত লুকিয়ে আছে, সেই উত্তর এখনো অধরা। তবে প্রশাসন আশ্বস্ত করেছে, পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সব রকম পদক্ষেপ নেওয়া হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গ নিয়ে, শুনবো। বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঝাড়াই বাছাই করার দায়িত্ব জুডিশিয়াল অফিসারদের দেওয়ার পরে তাদেরকে প্রথম চেষ্টা করা হয়, আমি যেটা গতকাল রায়দিঘি থেকে প্রকাশ করেছিলাম, লিয়াজো অফিসার নিয়োগ করার মাধ্যমে। লিয়াজো অফিসার তো নিয়োগ করার কোনো প্রভিশন নেই। সেক্ষেত্রে দ্বিতীয় পন্থা নিয়েছে জামাতিরা। তারা এই বোমাতঙ্কের জন্য আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিটরা এর সঙ্গে যুক্ত এবং তাদের পশ্চিমবঙ্গে যারা জামাতি মাইন্ডেড, যারা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চান, তাদেরও মদত থাকতে পারে। এই বিষয়ে এনআইএকে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। শুধুমাত্র কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশকে দিয়ে এই তদন্ত করলে হবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।